আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডে ফিরে এলাম মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মজাদার স্বাদের গোলাপ ফুল পিঠার রেসিপি। পিঠাটি আজ আমি একটু অন্যভাবে আপনাদের বানিয়ে দেখাবো, যেটার স্বাদ হবে দুর্দান্ত। আর এই দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপিটি শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে গোলাপ ফুল পিঠার রেসিপি বানাই। প্রথমে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 2 কাপ চিনি দেব। এবার এই চিনির ভেতর দেব 4 কাপ পানি, তারপর দেব সাদা এলাচ। এবার হাই হিটে নেড়েচেড়ে শিরা তৈরি করে নেব। শিরাটা কিন্তু একেবারে ঘন করা যাবে না। আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের গুড় কিংবা খেজুর গুড় দিয়েও পিঠাটি বানাতে পারেন। দেখুন শিরাটা আমার বানানো কমপ্লিট। এই শিরাতে কিন্তু ঘন হলেও কোনো তার হবে না। এবার চুলায় অন্য একটি হাঁড়িতে আমি 1 কাপ পানি দিয়ে তাতে স্বাদমতো লবণ দেব। এরপর ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে বলক চলে এলে এর ভিতর 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নেব। তারপর এখানে আমি 2টি সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুটা আমি হাত দিয়ে ভেঙে নেব। তারপর একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। এমনভাবে আলুটা ম্যাশ করতে হবে যেন আলুতে কোনো রকম দানা ভাব না থাকে, একদম মিহি হয়ে যায়। দেখুন আমার আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়েছে। এবার ময়দার ডোটা ভালো করে মথে নেব। এ সময় হাতে লেগে গেলে কিছুটা ময়দা ছিটিয়ে নিতে পারেন। এবার ময়দার সাথে আলুটা মিশিয়ে দিয়ে আবারও ভালো করে মথে নেব, যেন আলু এবং ময়দার ডোটা খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে 4টি ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটি লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা কিন্তু বেশি মোটা আবার একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম সাইজের রুটিটা বানাতে হবে। এবার একটি গোল কুকি কাটার দিয়ে সম্পূর্ণ রুটিটা আমি কেটে নেব। এভাবে অন্য রুটিটা এরকম ডিজাইনার কুকি কাটার দিয়ে কেটে নেব। তারপর সবগুলো রুটি এভাবে বেলে ছোট ছোট করে কেটে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবারে ছোট ছোট রুটির টুকরো দিয়ে গোলাপ ফুল বানানোর পালা। এজন্য গোল গোল 2টো ছোট রুটির টুকরো দিয়ে তার উপর একটি ডিজাইনার রুটি দেব। মাঝের জয়েন্টটা যেন খুলে না যায় সেজন্য নখের সাহায্যে মাঝখানে একটু পানি লাগিয়ে দেব। এবার একটি ছুরির সাহায্যে 3 পাশে কেটে নেব। তারপর হাত দিয়ে একটি করে লেয়ার এভাবে তুলে নিয়ে আবার পেঁচিয়ে দিয়ে গোলাপ ফুলটা বানিয়ে নেব। এই গোলাপ ফুলটা আসলে কিভাবে বানাতে হবে এটা বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে দেখে শিখে নিতে হবে। এভাবে সবগুলো লেয়ার দিয়ে গোলাপের পাপড়িগুলো আমি বানিয়ে নেব। দেখুন একটি গোলাপ ফুল আমি বানিয়ে নিয়েছি। এবার আপনাদের সুবিধার্থে আরও একটি গোলাপ ফুল আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমি সবগুলি গোলাপ ফুল বানিয়ে নেব। দেখুন, আমার আরও একটি গোলাপ ফুল পিঠা বানানো কমপ্লিট। এভাবে আমি সবগুলি পিঠাই বানিয়ে নিয়েছি। পিঠাগুলো এবার ভাজার পালা। এজন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে একে একে বেশ কয়েকটি পিঠা আমি তেলে ছেড়ে দেব। ভিউয়ার্স, গোলাপ ফুল পিঠাগুলো কিন্তু একেবারে বেশি চেপে চেপে দিয়ে ভাজা যাবে না, তাহলে পাপড়িগুলো ভেঙে যেতে পারে। এখন পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। 5-6 মিনিট ভাজার পর পিঠাগুলোতে আমার সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পিঠার তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে চিনির শিরায় ছেড়ে দেব। 2 থেকে 3 মিনিট শিরার ভেতর রেখে তারপর পিঠাগুলো আমি শিরা থেকে তুলে নেব। ব্যাস, তৈরি হলো আমার গোলাপ ফুল পিঠা। এভাবে পিঠা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। তো বন্ধুরা, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।